28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা সামনে এসেছিল সেখানে 63 লক্ষের নাম বাদ গিয়েছিল। 60 লক্ষ মানুষ লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে তারা ছিলেন বিচারাধীন, আর ইতিমধ্যেই সেই 60 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে, আদালতে জানিয়ে দিয়েছে কমিশন, এবং তারপরে কিন্তু একেবারে চূড়ান্ত তালিকা সামনে এলো। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। এই 60 লক্ষের মধ্যে বাদ গেল 27 লক্ষ 16,393 জনের নাম। 63 লক্ষের নাম চূড়ান্ত ভোটার তালিকায় আগেই বাদ গিয়েছিল, এবং তার সাথে এবার যোগ হলো 27 লক্ষ 16,393 জনের নাম, অর্থাৎ সংখ্যাটা কিন্তু দাঁড়ালো প্রায় 91 লক্ষ। অর্থাৎ 91 লক্ষ ভোটারের নাম কিন্তু এবার বাদ যাচ্ছে। কথা বলবো বিস্তারিত, আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে নির্বাচন কমিশনের দপ্তর থেকে। রুমা, প্রথমেই যেটা জানতে চাইবো যে মোট 91 লক্ষের নাম এখনো 91 লক্ষের নাম এখনো পর্যন্ত বাদ গেল নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা জানি যে ট্রাইব্যুনাল প্রসিডিওর ইতিমধ্যেই শুরু হয়েছে। কি জানা যাচ্ছে, কতজন হতে পারেন যোগ্য? এই প্রসিডিওর শেষ হতেই বা কতটা সময় লাগতে পারে? দেখো, জানিয়ে রাখি যে ট্রাইব্যুনাল শুরু হয়েছে, তবে অনলাইনে সেটা শুরু হয়েছে, এবং অফলাইনে তাহলে মানুষজন কিভাবে দেবেন? যদিও কমিশন জানিয়েছে যে তারা গিয়ে দিতে পারেন, ডিএম অফিসে, এসডিও অফিসে দিতে পারেন, তাহলে কিভাবে বিবেচিত হবে সেই বিষয়টা কিন্তু এখনও কমিশন জানানো বাকি রয়েছে। কারণ বারবারই কিন্তু প্রতিদিনই আমরা এই প্রশ্ন রাখছি যে যারা ডিলিটেড হয়েছেন, যারা ট্রাইব্যুনালে যাওয়ার চেষ্টা করছেন, এবং যারা আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন ছিলেন কিন্তু ডিলিটেড হয়েছেন, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করণীয়। তবে এটাও ঠিক, কমিশন বলেছে যে একদম যারা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এবং সেক্ষেত্রে কাজও শুরু হয়েছে, তবে কিভাবে প্রতিদিন সেই কাজ হবে এবং প্রতিদিন যারা ডিলিটেড ভোটার্স রয়েছেন সেক্ষেত্রে কিভাবে তথ্য আসবে সেই বিষয়টা কিন্তু এখনো কমিশন সেটা পরিষ্কার করে জানায়নি। এবং যেহেতু অনলাইনে দেওয়া হয়েছে, অনেকেই দিয়েছেন, অনেক ভোটারই রয়েছেন যারা নাম বাদ চলে গেছে, সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে কিভাবে এটা বিবেচনা করা হবে, কিভাবে এটা আসবে, এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করেনি কমিশন।